গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা আজকেও কুয়াশা পড়েছে, চারিদিকটা কুয়াশায় ঘেরা। আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর তার সঙ্গে জন্মদিন আমার বড় ছেলে রিজুর। 2012 সালে ও আমার জীবনে এসেছিল। আর এই দিনটা কিন্তু 23শে জানুয়ারি, এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছিলাম। তার কারণটা পরে তোমাদেরকে বলছি। চলো, সকাল সকাল তো আগেই জন্মদিনের উদ্দেশ্যে পায়েস বসিয়ে দিলাম। পায়েসটা রান্না করব, আর ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। পায়েসটা হতে থাক, আর তোমাদের সঙ্গে বলি সেই মজার ঘটনা। সালটা ছিল 2012। ডেলিভারির ডেট আসার সঙ্গে সঙ্গেই শেষ চেক আপের দিন ডাক্তারবাবু আমাকে বললেন যে 23, 24, 25 এই ডেটের মধ্যে কোন ডেটটা তুই নিবি। তখন আমি বললাম 23শে জানুয়ারিটাই হচ্ছে ভালো দিন, ওই দিনেই হবে। 23শে জানুয়ারি ঠিক 9টা 34-এ আমার ফুল আলো করে চলে এলো আমার বড় ছেলে রিজু। আজ তার জন্মদিন, সেই উদ্দেশ্যেই রান্না বান্না হচ্ছে। ও তো খেতে পছন্দ করে চিকেন, তাই ওর পছন্দ মতন চিকেন আর ভাজাভুজি করব। এর বেশি কিছু করব না, কারণ এর বেশি কিছু পছন্দ করে না, তাই অল্পের উপর দিয়েই করব। জন্মদিনের উদ্দেশ্যে কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। এদিকে তো রান্না হয়েও গেছে, সমস্ত কিছু একে একে টেবিলে নিয়ে চলে আসব। ভাতও হয়ে গেছে, মানে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ওই 1টা 10-15। রান্নাগুলো করে নিয়ে তারপরে স্নান করে ওদেরকে খেতে দেব। চলো এবার দেখাই যে আজকে কি কি রান্না করলাম। এখানে আছে কয়েকটা ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর আছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সঙ্গে টমেটোর চাটনি, মানে একটা ফ্রুট চাটনি। আর করেছি চিকেন। আর পায়েস তো আছেই। এই সিম্পল রান্না বান্না। এবার ওদেরকে খেতে দেব। রিজুকে খেতে দিয়ে দিয়েছি বেশ সাজিয়ে গুছিয়ে। জন্মদিনের ফিলিংস আসছে। আর রায়নকেও খেতে দিয়ে দিয়েছি। রায়ন কিন্তু ঘরে টিভি দেখছে আর খাচ্ছে। দুই ভাইকে একসঙ্গেই দিয়েছিলাম, কিন্তু ও এখন একটু টিভি দেখতে দেখতে খাবে, তাই ও ঘরের মধ্যে নিয়ে বসে আছে। রিজু তো খেতে বসে গেছে, এবার আমরাও সবাই খেয়ে নেব। দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও খেয়ে নিক। যেহেতু জন্মদিন, তাই একটা তো কেক আনতেই হবে। একদম ঘরোয়া সিম্পলভাবে একটা জন্মদিন পালন করলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম এবার কেকটাও কেটে নিই, কারণ সন্ধ্যেবেলা সবাই মিলে কেকটা খাওয়া যাবে। কেকের সঙ্গে আছে পায়েস। এবার কেকটা কাটা হবে। আর ডেকোরেশন বলতে তেমন কিছুই নেই, শুধুমাত্র এই হ্যাপি বার্থডের ব্যানারটাই টাঙালাম। অন্যান্য বছরে এর থেকেও একটু আয়োজন করি, কিন্তু এবছর একদম সিম্পলের উপর দিয়েই গেল। আর দেখো চলে এলো সেই কেক কাটার সময়। সবার আগে রিজুকে একটু পায়েস খাইয়ে দেব। রিজুর সঙ্গে সঙ্গে রায়ানকেও তো খাওয়াতে হবে, তাই ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। ওর পাপাও একটু কাজে ব্যস্ত আছে, আর ওর দাদুও, দুজনেই নেই। তাই আমি একাই আমার দুটো ছেলেকে নিয়েই কেক কাটতে শুরু করে দিয়েছি। তোমরা সবাই ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো, দোয়া করো, যাতে ও অনেক অনেক বড় হতে পারে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।